সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আফগানিস্তানকে হারাতে না পেরে হতাশ ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। আফগানদের ঘরের মাঠ সৌদি আরবের আবহায় বিশ্বকাপ এশীয় বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গোলশূন্য ড্র করে ভারত। একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ভারতীয় ফুটবলাররা। ক্রোয়েশীয় কোচ স্টিমাচের ধারণা ম্যাচটা তাদের জেতা উচিত ছিল। এই ড্রয়ের ফলে এশীয় বাছাই পর্বে এ গ্রুপে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে উঠে এলো ভারত। 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতার। এদিন অন্য ম্যাচে কাতার 3-0 গোলে হারায় কুয়েতকে। আগামী মঙ্গলবার গুয়াহাটিতে এই আফগানিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচে খেলবে ভারত। সেই ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে টিকে থাকাটাই ইগর স্টিমাচের দলের পক্ষে এখন বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। ভারতীয় ফুটবল ফেডারেশনের ভবিষ্যৎ ঠিক কোন রাস্তায় যাবে তা জানার জন্য সবাই তাকিয়ে আছেন 5 এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানির দিকে। নির্বাচনজনিত সংবিধান তৈরি করে আদালতের তরফে খসড়া পাঠানো হয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। ভারতীয় ফুটবলের অংশীদারিত্ব হয়েছে বলে আদালত প্রেরিত সংবিধান খসড়ায় কিছু আপত্তি আগেই জানিয়েছে এফএসডিএল। কিন্তু খোদ ফেডারেশনের তরফে আদালতে ঠিক করে দেওয়া সংবিধানে কোনো আপত্তির কথা এখনো পর্যন্ত জানানো হয়নি। সংবিধান নিয়ে চূড়ান্ত মতামত জানানোর জন্যই কিছুদিন সময় চেয়েছে ফেডারেশন। সেই কারণেই সুপ্রিম কোর্ট জানিয়েছে 5 এপ্রিলের মধ্যে সংবিধানের খসড়া নিয়ে ফেডারেশনের চূড়ান্ত মতামত জানাতে হবে। ক্রিকেটের ডায়েরি। রবিচন্দ্রন অশ্বিনের মনে হচ্ছে এ জিনিস সবারই ছিল, ভবিতব্যই ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছেড়ে দেওয়া। তবে দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা অশ্বিনের মনে হয় রাতারাতি দলের তরুণ তারকা ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়নি। মহেন্দ্র সিং ধোনি যেরকম চরিত্র তাতে নির্ঘাত ঋতুরাজকে অনেক আগেই নেতৃত্বের ব্যাপারে বলে দিয়েছিলেন। এই সিদ্ধান্তটা আসতই, কখনো না কখনো ধোনি নেতৃত্ব ছেড়ে দিতই। 24 ঘন্টা আগে দেশের ক্রিকেট প্রেমীদের চমকি দিয়ে নেতৃত্ব ছেড়ে দেন ধোনি। প্রশ্নটা ছিল ধোনির জায়গা নেবে কে নতুন অধিনায়ক হবে। অশ্বিনের বিশ্বাস মোটেও শেষ মুহূর্তে ঋতুরাজকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা হতে পারে না যে গতকাল পর্যন্ত ঋতুরাজ জানতো না ও নিছক ব্যাটার হিসেবে খেলবে। আমার বিশ্বাস গত বছরের ঋতুরাজকে ধোনি বলে নিয়েছিলেন অধিনায়কত্ব করা নিয়ে। শেষ কয়েক মাস ধরে ভারতীয় ক্রিকেট মহলে স্ট্রেসকে নিয়ে চর্চা তুঙ্গে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন। বোর্ডের নির্দেশে ঘরোয়া ক্রিকেটেও খেলতে হয়েছে তাকে। আলোচনার কেন্দ্র থেকে বেরিয়ে এসে কেকেআরের নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়। শ্রেয়াস তাই বর্তমান পরিস্থিতি ছাড়া আর অন্য কিছু নিয়েই ভাবছেন না। অতীতে কি ঘটেছে, ভবিষ্যতে কি হবে তা নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করতেই চাইছেন না। লক্ষ্য তার একটাই, কেকেআর শিবিরে কাপ নিয়ে ফেরা। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের প্রত্যাবর্তন ঘটানোর স্বপ্ন তার থাকলেও প্রকাশ করতে চাইলেন না। তবে বুঝিয়ে দিলেন বিশ্বকাপে খেলার লক্ষ্য তারও আছে। ইডেনে নাইটদের অনুশীলনের মাঝে শ্রেয়াস বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবতে চাই, আইপিএল এর পরে কি হতে চলেছে তা নিয়ে এখন চিন্তা ভাবনা করছি না। আসন্ন আইপিএল নিয়ে উৎসাহের পারদ চড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। রিঙ্কু সিং এর বিধ্বংসী ব্যাটিং থেকে ঋষভ পান্তের কামব্যাক, নানা চমকের জন্য প্রস্তুত হচ্ছেন ক্রিকেট প্রেমীরা। তবে যেদিকে সকলের নজর তা হলো 5 বারের চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার জুতোয় পা গলিয়ে হার্দিক পান্ডিয়া কি করেন। কিন্তু জাতীয় দলে কিংবা ঘরোয়া ক্রিকেটে না খেলে সরাসরি আইপিএল এ নামায় হার্দিককে এক হাত নিয়েছেন অনেকেই। নাটকীয়ভাবে গুজরাট টাইটান্সকে বিদায় জানিয়ে মুম্বাইয়ের নাম লিখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। আবার ক্রিকেট মহলকে কার্যত চমকে দিয়ে পুরনো দলের নেতাও হয়ে যান তিনি। কিন্তু রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন প্রবীণ কুমার। তার মতে আরো 3-4 বছর দলকে নেতৃত্ব দিতেই পারতেন হিটম্যান। অবশেষে গুজরাট ফ্র্যাঞ্চাইজির তরফে মোহাম্মদ শামি পরিবর্তক ক্রিকেটারের নাম জানিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে আনকোরা কাউকে নয়, বরং আইপিএল এর মঞ্চে অভিজ্ঞ পেসারের উপরে আস্থা রেখেছে টাইটান শিবির। গুজরাট দলে নেয় 32 বছরের ডানহাতি পেসার সন্দীপ ওয়ারিয়ারকে, যিনি কেরল ছেড়ে তামিলনাড়ু হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামেন। সন্দীপ ওয়ারিয়ার এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিয়েছেন। যদিও 2019 থেকে 2021 পর্যন্ত কেকেআরের হয়ে আইপিএলের 3টি মৌসুমে মোট 5টি ম্যাচে মাঠে নামার সুযোগ হয় সন্দীপের। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকল্যে 2টি উইকেট নিয়েছেন। নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিয়ে চেন্নাই সুপার কিংস ভক্তদের মুখে হাসি ফেরালেন ঋতুরাজ গায়কোয়াড়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে সিএসকে অধিনায়ক জানিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনির সহচর্যে নতুন দায়িত্ব তার উপভোগ করছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ঋতুরাজ বলে যান, গত সপ্তাহে জানতে পারি আমাকে এই নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে। তবে মাহি ভাই গত বছরই তেমন একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, ফলে আমি নিজের মতো করে দলকে চালনা করার পরিকল্পনা করতে থাকি। ব্যক্তিগত কারণে সরে গিয়েছেন স্পিনার অ্যাডাম জাম্পা। তার পরিবর্তে রাজস্থান রয়্যালস নিল মুম্বাইয়ের ক্রাইসিস ম্যান তনুষ কোটিয়ানকে। এবার মুম্বাইয়ের রঞ্জি ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই অফ স্পিনার তনুষ। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা।
কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। 32 জনের প্রাথমিক স্কোয়াড থেকে 8 খেলোয়াড় বাদ 24 জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন পর্তুগালের কোচ রোবার্টো মার্টিনেজ। বাদের তালিকায় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা। তবে রোনাল্ডো তার ক্যারিয়ারের সেরা সময় পেরিয়ে ফেলেছেন বলে বিস্ফোরক এক মন্তব্য করেছেন তার সতীর্থ জোয়াও ক্যানসেলো। গিমারেজে আগামী বৃহস্পতিবার রাত 1:45 সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। সেই ম্যাচের জন্য রোনাল্ডো সহ মোট 8 খেলোয়াড় বাদ দিয়েছেন, সেখানে রয়েছেন জোয়াও ক্যানসেলো। এছাড়া দিয়েগো দালোত, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, তিতিনহা এবং জোয়াও ফেলিক্সকেও রাখেনি পর্তুগালের কোচ। লিওনেল মেসির সাম্প্রতিক সময়টা একেবারে ভালো যাচ্ছে না। চোটের কারণে বারবার থামতে হচ্ছে তাকে। সর্বশেষ 13 মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে নাসভিলের বিপক্ষে ম্যাচের 50 মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তী সময় ডিসি ইউনাইটেডের বিপক্ষে মেজর লিগ সকারে ম্যাচ থেকেও ছিটকে যান। এরপর জানা যায় একই কারণে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে 2টি প্রীতি ম্যাচেও খেলবেন না তিনি। এখন মেসি ভক্তদের চোখ তার ফেরার তারিখের দিকে। তবে মেসিকে মাঠে দেখতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের। চোট গুরুতর না হলেও এই মুহূর্তে মেসিকে মাঠে নামানো নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না তার ক্লাব ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্টিনো। টুকরো খবর। চলতি মাসের শুরুতে ইতিহাস তৈরি হয়েছে ভারতীয় টেবিল টেনিসে। প্রথমবারের জন্য অলিম্পিকের টিম ইভেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন এদেশের প্যাডলাররা। পুরুষ ও মহিলা দুই বিভাগেই প্যারিস গেমসে দল পাঠাতে চলেছে ভারত। অলিম্পিকের জন্য প্যাডলারদের পুরোপুরি তৈরির জন্য এখন থেকে উদ্যোগী হয়েছে জাতীয় টেবিল টেনিস ফেডারেশন। শরৎ কামল, মনিকা বাত্রাদের প্রস্তুতির অঙ্গ হিসেবে দীর্ঘ জাতীয় শিবির আয়োজনের জন্য ফেডারেশনের তরফে সাই এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের ছাড়পত্র চাওয়া হয়েছে। আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে। সেখানেই নিজেদের যাবতীয় পরিকল্পনা তুলে ধরবে টিটিএফআই কর্তারা। ফেডারেশনের কোষাধ্যক্ষ নগেন্দ্র রেড্ডির কথায়, আমরা ইতিমধ্যে কিছু পরিকল্পনা সাজিয়েছি, সেগুলো আমরা সাই ও ক্রীড়া মন্ত্রকের সামনে তুলে ধরব। ফেডারেশনের সভাপতি কমলেশ মেহতা আপাতত নেদারল্যান্ডে রয়েছেন, তিনি ফিরলেই বৈঠক হবে। এবার বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে মেন্টরশিপ প্রোগ্রামে ডাক পেলেন বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী। 5 দিনের এই মেন্টরশিপ প্রোগ্রামটি চলবে আগামী 9 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত। এর আগেও বেঙ্গালুরু গিয়ে কোচেস ট্রেনিং নিয়ে এসেছেন সৌরাশিস। বেশ কয়েক বছর ধরেই বাংলায় কোচিং এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। অতীতে তার কোচিং এ অনূর্ধ্ব 23 বাংলা দল ভালো ফল করেছিল। গত মৌসুমে ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর ভিত্তিতে 10 জন কোচকে এই কোচিং প্রোগ্রামে ডাকা হয়েছে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। সুইস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন। তবে কোয়ার্টার ফাইনালে উঠেছেন কিদাম্বি শ্রীকান্ত, প্রিয়াংশু রাজাওয়াত ও কিরণ জর্জ। মহিলাদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধু 21-16, 19-21, 16-21 হারলেন 17 বছরের তোমোকো মিয়াজাকির কাছে। এই রাউন্ডের লক্ষ্য 17-21, 15-21 ব্যবধানে হেরে যান লি চিয়া হাওয়ের কাছে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। অধরা লিগ শিল্ড ট্রফি জয়ের খুব কাছে মোহনবাগান। লিগের শেষ 4টি ম্যাচে এখনো বাকি সবুজ মেরুন ব্রিগেডের। এই মুহূর্তে 18 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। এক ম্যাচ বেশি খেলে 41 পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই সিটি এফসি। তবে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় রয়েছে আন্তোনিও লোপেজ হাওয়াজের দল। তাই প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ অভিজ্ঞ স্প্যানিশ কোচ। আন্তর্জাতিক ম্যাচের জন্য এখন আইএসএল বন্ধ, আর এই সময় ফুটবলারদের ভুল ত্রুটি শোধরাতে ব্যস্ত হাওয়াজ। জাতীয় দলে ফুটবলারদের ছাড়াই অনুশীলন শুরু করেছে মোহনবাগান। আশিস রায়, গ্লেন মার্টিন্সদের পাশাপাশি প্র্যাকটিসে যোগ দিয়েছেন 5 বিদেশি। তবে আরমান্দো সাদিকু পারিবারিক কারণে ছুটির মেয়াদ বাড়িয়েছেন। ডেভেলপমেন্ট লিগে খেলা সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাসরা বাকিদের সঙ্গে গা ঘামালেন। বিশ্বকাপের বাছাই পর্বে ফিরতি ম্যাচ খেলে 27 মার্চ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মনবীর সুভাশিস লিস্টনদের। তার আগেই ফিরবেন অভিষেক সূর্যবংশীরা। মোহনবাগানের পরবর্তী ম্যাচ 31 মার্চ। আগামী 31 মে পর্যন্ত ক্লেটন সিলভার সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি রয়েছে। তারপর ব্রাজিলিয়ান ফুটবলার ফ্রি হয়ে যাবেন। নতুন মৌসুমে লাল হলুদ জার্সিতে তাকে কি আদৌ দেখা যাবে? তার সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী থিঙ্ক ট্যাঙ্ক। ইতিমধ্যেই নতুন অফার পৌঁছে গিয়েছে ক্লেটনের কাছে। ইস্ট বেঙ্গলের প্রাক্তন সচিব প্রয়াত দীপক দাসের 23তম প্রয়াণ দিবসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লেটন।
তাকে ঘিরে সমর্থকদের আবেগের বিস্ফোরণ দেখা গেল। ব্রাজিলিয়ান স্ট্রাইকার বলছেন, ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে খেলতে পেরে আমি গর্বিত। ক্লাবকে আরো সাফল্য এনে দিতে চাই। মাঝমাঠে ভরসা সৌভিক চক্রবর্তীকেও দীপক জ্যোতি সম্মানে সম্মানিত করা হয়। তার সঙ্গে আরো 1 মৌসুমের চুক্তি রয়েছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।